আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপরে আলোচনা করছি এবং লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনার স্টার্টআপ এবং বিজনেসের উপর আমরা কনসালটেন্সি দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি টপিকস নিয়ে আলোচনা করব। অবশ্যই সেটা স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড একটি টপিকস। আমরা স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড এই টপিকসগুলো নিয়ে প্রতিদিন আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি আমাদের ইউটিউব এবং ফেসবুকে। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, আশা করব আপনারা সকলে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা কারণ এখন সবাই স্টার্টআপ শুরু করতে চাচ্ছে বা বিজনেস শুরু করছে। তা আমাদের সেখানে আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে প্রতিদিনই আলোচনা করছি এবং সেখানে আমরা আপ টু ডেট ভিডিওগুলো সবসময় আমরা আপলোড করছি। তা আপনাদের যাদের স্টার্টআপ এবং বা বিজনেস নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হবে অবশ্যই লস ভেঞ্চারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকুমুলেটেড প্রফিট বলতে আমরা কি বুঝি। কারণ আপনারা জানেন এর কিছুদিন আগে আমরা অ্যাকুমুলেটেড লস কাকে বলে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু আমরা সকলেই এখন স্টার্টআপ বা বিজনেস ফাউন্ডার বা ওনার হচ্ছি, সুতরাং আমাদের কিছু কিছু ছোট ছোট টার্মগুলো অবশ্যই বোঝা উচিত। অবশ্যই বুঝলে সেই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করা সহজ হয়ে যাবে। আমরা স্টার্টআপ শুরু করছি, কেউ বিজনেস শুরু করছি, যে যেটি পারছে বা যার পক্ষে যেটি সম্ভব হচ্ছে আমরা সেটি নিয়ে কাজ করছি। তো এই যে আমরা বিভিন্ন স্টার্টআপ শুরু করছি বা বিজনেস শুরু করছি, তা আমাদের এই স্টার্টআপ বা বিজনেস শুরু করতে গেলে বা শুরু করলে আমাদের কিছু কিছু জিনিসের সাথে অবশ্যই পরিচিত হতে হবে। কারণ এগুলো সম্পর্কে আমরা এই স্টার্টআপ বা বিজনেস শুরু করার আগে বুঝি না বা এগুলো সম্পর্কে চিনি না। যেমন আপনাকে যে বলে নেট সেল কি জিনিস, অথবা অ্যাকুমুলেটেড লস কাকে বলে, অথবা অ্যাকুমুলেটেড প্রফিট কি জিনিস, এই টার্মগুলো আসলে স্টার্টআপ বা বিজনেস লাইফে না প্রবেশ করলে আসলে এই টার্মগুলো সকলের কাছে নতুন লাগে বা সকলের কাছে এই টার্মগুলো নতুন নতুন লাগে বা না বোঝা যেতে পারে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা যখন স্টার্টআপ শুরু করব বা বিজনেস শুরু করব বা স্টার্টআপ শুরু করতে চাচ্ছি, তখন আসলে এই টার্মগুলো নিয়ে আমরা যদি কিছুদিন স্টাডি করি বা রিসার্চ করি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা অনেক কিছু সম্পর্কে সহজে জানতে পারবো এবং বুঝতে পারবো। তা আজ আমরা অ্যাকুমুলেটেড প্রফিট কি জিনিস সেটি নিয়ে আলোচনা করব। কারণ আমরা এর কিছুদিন আগে অ্যাকুমুলেটেড লস কাকে বলে সেটি নিয়ে আমরা কিছুটা হলেও প্রাইমারি আলোচনা করেছি এবং আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখেছেন, আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে সেটি দেয়া আছে। তো অ্যাকুমুলেটেড প্রফিট বলার আগে আমি বলি অ্যাকুমুলেটেড লস বা অ্যাকুমুলেটেড লস বলতে আমরা কি বুঝি, এর আভিধানিক অর্থ আমরা বলেছি সঞ্চিত ক্ষতি। অ্যাকুমুলেটেড লসের আভিধানিক অর্থ হচ্ছে সঞ্চিত ক্ষতি। আর তাহলে অ্যাকুমুলেটেড প্রফিটের আভিধানিক অর্থ হবে সঞ্চিত মুনাফা। ঠিক আছে? তা এই যে অ্যাকুমুলেটেড প্রফিট বলতে যদি আমরা বলি, সেটি হচ্ছে যে উপার্জন ধরে রাখা যায় তাকে আমরা এক কথায় বলি হচ্ছে অ্যাকুমুলেটেড প্রফিট বা সঞ্চিত মুনাফা। সম্পূর্ণরূপে বলতে গেলে প্রতিটি কোম্পানিতে একাধিক শেয়ার হোল্ডার থাকতে পারে। আমরা জানি যে অনেক কোম্পানি আছে যাদের শেয়ার হোল্ডারের পরিমাণ একাধিক থাকতেই পারে। এই শেয়ার হোল্ডারদের তাদের লভ্যাংশ বিতরণ করার পর, অর্থাৎ প্রতিটি শেয়ার হোল্ডার যে পরিমাণ লভ্যাংশ পাবে সেই লভ্যাংশ দেওয়ার পরে যে নগদ অবশিষ্টাংশ থাকে তাকে অ্যাকুমুলেটেড প্রফিট বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, ভালো করে বুঝবেন। অ্যাকুমুলেটেড প্রফিট হচ্ছে সঞ্চিত মুনাফা, অর্থাৎ যে মুনাফাটা সঞ্চয় করে রাখা যায় বা যে মুনাফাটাকে আপনি সঞ্চিত হিসাবে থাকে। এখন এই মুনাফাটা বলতে আমরা কি বুঝি, একটি কোম্পানিতে অনেক শেয়ার হোল্ডার থাকতে পারে, তাদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার পরে যেটি অবশিষ্ট থাকবে সেটিকে আমরা অ্যাকুমুলেটেড প্রফিট বলি। যদি একটি উদাহরণ দিয়ে বলি, একটি কোম্পানিতে শেয়ার হোল্ডার আছে কথার কথা 10 জন। এইখানে তাদেরকে তাদের যেই প্রাপ্য অংশ, অর্থাৎ তারা এই কোম্পানি থেকে যেই প্রফিটটা পায় সেটি তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে কোম্পানির কাছে যেই
নগদ অংশটুকু থেকে যায় তাকে বলা হয় অ্যাকুমুলেটেড প্রফিট। এই অ্যাকুমুলেটেড প্রফিটের মানটিও ব্যালেন্স শিটে উল্লেখ করা থাকে। এই জিনিসটি মনে রাখতে হবে, অ্যাকুমুলেটেড প্রফিটের যেই অংশটুকু থাকে সেটিও কিন্তু ব্যালেন্স শিটে উল্লেখ করা থাকে। এখন আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন আসলে সঞ্চিত লাভ জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আমি এখন কথা বলবো। সঞ্চিত মুনাফা আপনার কোম্পানির আর্থিক স্বাস্থ্যের একটি সম্পূর্ণ ভিউ উপস্থাপন করে। অর্থাৎ এই সঞ্চিত মুনাফার মাধ্যমে একজন মানুষ জানতে পারবে যে এই কোম্পানিটা কি অবস্থায় আছে, বা এই কোম্পানির প্রফিট হচ্ছে নাকি এই কোম্পানিটা লসের ভিতর আছে। অর্থাৎ আর্থিক স্বাস্থ্যের একটি সম্পূর্ণ ভিউ এই অ্যাকুমুলেটেড প্রফিটের মাধ্যমে জানা সম্ভব হবে। অর্থাৎ অ্যাকুমুলেটেড প্রফিটের মাধ্যমে একজন মানুষ জানতে পারবে যে এই কোম্পানিটার অবস্থা কীরকম, এই কোম্পানিটার কিভাবে আগাচ্ছে, তার প্রফিট কীরকম হচ্ছে ইত্যাদি সম্পর্কে খুব সহজেই তিনি জানতে পারবে। অ্যাকুমুলেটেড প্রফিটের মাধ্যমে কিভাবে দীর্ঘ সময় ধরে নগদ উপার্জন করছে, সংরক্ষণ করছে, বিনিয়োগ করেছে কতটুকু ইত্যাদি বিষয় সম্পর্কেও জানা যায়। তাহলে এই যে অ্যাকুমুলেটেড প্রফিটের মাধ্যমে আপনি কি জানছেন, অর্থাৎ একটি কোম্পানি বয়স যদি 5 বছর হয়ে থাকে, এই 5 বছর পর্যন্ত এই কোম্পানির কিরকম নগদ আছে বা ক্যাশ আছে, বা এই কোম্পানি কতটুকু সঞ্চিত করে রাখতে পেরেছে ইত্যাদি বিষয়গুলো খুব সহজে জানা যায় বা বোঝা যায়। এরপরে সে কিরকম উপার্জন করেছে, তার এই উপার্জনের পরিমাণ কতটুকু একটি কোম্পানির, সেটিও এই অ্যাকুমুলেটেড প্রফিটের মাধ্যমে খুব সহজেই জানতে পারা যায়। একটি কোম্পানি দেখা যায় যে আপনার অনেক মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ, এই অর্থাৎ অনেক মানুষ অংশগ্রহণ করার মাধ্যমে একটি কোম্পানি গড়ে তুলতে পারে। কে কতটুকু কত টাকা বিনিয়োগ করেছে সেটিও এই অ্যাকুমুলেটেড প্রফিটের মাধ্যমে খুব সহজেই জানা সম্ভব। একটি ব্যবসার প্রসার ও বৃদ্ধি ক্রমাগত নতুন পণ্য ও পরিষেবাগুলিতে বিনিয়োগ এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য সঞ্চিত মুনাফার প্রয়োজন হতেই পারে। একটি কোম্পানি এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তার এই সঞ্চিত মুনাফা অবশ্যই দরকার হতে পারে, কারণ সঞ্চিত মুনাফা না থাকলে এই প্রতিযোগিতার বাজারে একটি কোম্পানি সহজে টিকে থাকতে পারবে না। এই জিনিসটি অবশ্যই আমরা জানি যারা আমরা স্টার্টআপ বা বিজনেস নিয়ে অ্যানালাইসিস করছি দীর্ঘদিন ধরে। আপনার কোম্পানির আর্থিক বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আপনার অ্যাকাউন্ট রিপোর্ট পর্যালোচনা করার সময় বিনিয়োগকারীরা ও স্টেক হোল্ডাররাও তখন ব্যবসার জমাকৃত মুনাফার প্রতি খেয়াল করে দেখার আগ্রহ প্রকাশ করে থাকে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আপনার কোম্পানির আর্থিক বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য, অর্থাৎ আপনার কোম্পানি কি প্রফিটের ভিতরে আছে না লসের মাধ্যমেই আছে, বা কিভাবে আপনার কোম্পানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কি তাদের নিজস্ব অর্থের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি প্রফিট যে করছে সে অর্থের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, এই যে ইত্যাদি যে জিনিসগুলো, এগুলো একটি কোম্পানির এই সঞ্চিত মুনাফা এটি রিপোর্ট পর্যালোচনা করলেই খুব সহজেই তখন জানা যায় বা বোঝা যায়। এবং এগুলো দেখার জন্য বা এগুলো বোঝার জন্য এখানে যারা স্টেক হোল্ডার থাকবে, বিনিয়োগকারী থাকবে, তখন তারা ব্যবসার জমাকৃত মুনাফার প্রতি তখন তারা খেয়াল রাখে যে আসলে একটি ব্যবসার জমাকৃত মুনাফা কীরকম হচ্ছে। এই বিষয়গুলোর উপর পর্যালোচনা করেই তখন তারা সামনের দিকে এই কোম্পানিতে তারা কি ইনভেস্ট করবে না করবে ইত্যাদি বিষয়ের উপর তখন তারা জেনে থাকে বা বুঝে থাকে। তা আজ আমরা যে জিনিস সম্পর্কে জানলাম সেটি হচ্ছে অ্যাকুমুলেটেড প্রফিট বা সঞ্চিত মুনাফা।
তা আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই বিষয়গুলি সম্পর্কে ক্রমাগত আলোচনা করছি। বিভিন্ন বিজনেস বিষয়ক যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনাদের সাথে আশা করছি আমরা সুন্দরভাবে প্রতিটি বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। তা আপনারা পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে জানবেন অবশ্যই আমাদের সাথে জানাবেন, এবং স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক যে কোনো কনসালটেন্সির জন্য অবশ্যই আপনারা লস ভেঞ্চারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।